আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা স্লাইড মেকিং দেখব কি করে জাস্ট কিছু রেক্ট্যাঙ্গল ইউজ করে আমরা অভিনব ডিজাইনের ইউনিক একটি স্লাইড ক্রিয়েট করে ফেলতে পারি জাস্ট মুহূর্তের মধ্যে। আমরা তা দেখব। আর অবশ্যই আজকের আমাদের এই স্লাইডটি আমাদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরবে যে আমরা কত ক্রিয়েটিভলি কাজ করতে পারি। তো দেরি না করে চলুন আমরা দেখে নিই কী করে আমরা খুব ইজিলি একটি পাওয়ার পয়েন্টের স্লাইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ফেলতে পারি। ফার্স্টে আমাদেরকে একটি নিউ স্লাইড নিতে হবে, ব্ল্যাঙ্ক স্লাইড। দেন সেখান থেকে ইনসার্টে যেয়ে আমরা ওয়ার্ড আর্ট সিলেক্ট করব। ওয়ার্ড আর্ট থেকে আমরা যে কোনো ডিজাইন নিজেদের মন মতো নিতে পারি। দেন ওয়ার্ড সিলেক্ট করার পরে আমরা একটি টেক্সট লিখবো আমাদের মন মতো। আমি লিখছি মোটিভেট ইয়োরসেলফ। উই অল হ্যাভ টু মোটিভেট আওয়ারসেলফ বা মাইসেলফ। সো আমরা লিখলাম, টেক্সটটি লেখার পরে আমরা ফন্ট স্টাইলটি চেঞ্জ করব। তার আগে আমি আমার লেখাটিকে ভেরি লুজ করে দিতে চাচ্ছি যাতে আমার লেখাটি একটু সুন্দর দেখা যায়, ইউনিক স্টাইল চলে আসে। দেন আমি আমার লেখাটি সিলেক্ট করে আমার লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করব। আপনারা চাইলে আপনাদের মন মতো ফন্ট দিতে পারেন, কিন্তু আমি এখান থেকে বোজনি এমটি টেক্সট স্টাইলটি সিলেক্ট করব। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, অবশ্যই যেটা আপনাদের পছন্দ। এরপরে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, যেহেতু আমাদের স্লাইডটি রেক্ট্যাঙ্গেল ইউজ করেই করা হবে। দেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল যে কোনো সাইজের নিলাম, নিয়ে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় সেট করে দিলাম। আর এভাবে আমরা ফার্স্ট এক একটা রেক্ট্যাঙ্গেল এক একটা সাইজে ক্রিয়েট করব। যেমন আমি ফার্স্টের রেক্ট্যাঙ্গেলটি একটু বড় নিলাম, দেন পরেরগুলো একটু ছোট নিচ্ছি। কোনোটা একটু লম্বাটে নেব, কোনোটা স্কোয়ার, কোনোটা বা একটু মোটা, একটা এক এক রকম। আপনারাও আপনাদের মন মতো স্লাইড ক্রিয়েট করতে পারবেন আপনাদের মন মতো শেপের সাইজের রেক্ট্যাঙ্গেল ইউজ করে। দেন কন্ট্রোল-D করে আমি কপি করে রেক্ট্যাঙ্গেলটিকে ছোট করে নিলাম এবং আমার ইচ্ছে মতো জায়গায় বসিয়ে দিলাম। এভাবে করে আমি অনেকগুলো রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে আমার স্লাইডে ছড়িয়ে ছিটিয়ে দেব। আপনারাও ঠিক তাই করবেন, যেটা আপনাদের পছন্দ বা আপনারা আপনাদের স্লাইডটিকে যেভাবে যে স্পেসে সাজাতে চাচ্ছেন। আমি এখানে সাইজ চেঞ্জ করব, স্পেস চেঞ্জ করব, সিস্টেম চেঞ্জ করব, সব কিছুই করব। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন স্লাইড মেকিংটি। এখন আমি যে রেক্ট্যাঙ্গেলটি নিলাম সেটি একটু লম্বাটে নিলাম। আপনারা চাইলে এভাবেও নিতে পারেন, কিংবা এখনকার মতো করে বড়ও নিতে পারেন, আর যে কোনো সাইজে নিতে পারেন, কারণ স্লাইডটি তো আপনাকে তো নিশ্চয়ই কেউ কোনো বাধা ধরার নিয়ম দিয়ে দিবে না যে এভাবেই করতে হবে। সো আপনি আপনার স্টাইলে আপনার প্যাশন অনুযায়ী করবেন। আমি চাচ্ছি আমার স্লাইডটি একটু ছড়ানো ছিটানো রেক্ট্যাঙ্গেলে ক্রিয়েট করা হোক। এই জন্য আমি এক এক ধরনের রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি আর ভাবছি কোথায় কোনটা বসাবো। কন্ট্রোল-D অর্থাৎ ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট করে নিচ্ছি প্রতিটা রেক্ট্যাঙ্গেলকে। দেন সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি আমার জায়গায়। এখন আমি সবগুলো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব আর এগুলোর কালার আমি চেঞ্জ করব। এইগুলোর কালার আমি ফরম্যাট থেকে চেঞ্জ করব। ফরম্যাট সেই ফিল, ওখান থেকে যেয়ে যদি আমি ফিল ক্লিক করি আমার সামনে অনেকগুলো ফিল চলে আসবে। আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, কিন্তু আমি সলিড ফিল ইউজ করব, কারণ এখানের জন্য সলিড ফিলটাই ভালো হবে। আমি এইগুলোর জন্য একটু ডার্ক কালার সিলেক্ট করলাম আর আউটলাইন, নো আউটলাইন ক্লিক করে দিলাম। এখানকার কালারটা ডার্ক হবে কারণ আমি এর ওপর আরও অনেকগুলো রেক্ট্যাঙ্গেল ইউজ করব। তো চলুন দেখে নিই এখন কি করে আমি রেক্ট্যাঙ্গেলগুলো বসাচ্ছি। এখন আমি কি করব, এখন আমি নতুন নতুন রেক্ট্যাঙ্গেলগুলো এই ডার্ক রেক্ট্যাঙ্গেলগুলোর উপর সেট আপ দিয়ে বসাবো যেভাবে আমার ইচ্ছে। কোনোটা হয়তো উপরে, কোনোটা হয়তো নিচে। সো স্টে উইথ মি।
এখানেও আমি অবশ্যই সাইজগুলো মেনটেন করব এক এক রকমভাবে। এখানে আমার কোনো বাধা ধরার নিয়ম নেই, আমি যেখানে খুশি বড় রেক্ট্যাঙ্গেল, যেখানে খুশি ছোট রেক্ট্যাঙ্গেল ইউজ করতেই পারি। ও, আপনারাও কিন্তু পারেন, কোনো বাধা নেই। Control D, duplicate, then set it up. বসিয়ে দিলাম, আমি একটু বড় করে দিলাম, দুটো রেক্ট্যাঙ্গেলের উপরে বসিয়ে দিলাম। উপরে রেক্ট্যাঙ্গেলটা আর একটু বড় করে দিই, কারণ এটা বেশি ছোট হয়ে গেছে। ডুপ্লিকেট করলাম, আর একটা রেক্ট্যাঙ্গেল আমি একটু ছোট করে লম্বা করে আমার ইয়ারসেলফের উপর ঢেকে দিলাম। কি ভাবছেন, লেখা দেখা যাচ্ছে না? আরে ধৈর্য ধরুন, দেখা তো যাবে, লেখা কি আর ঢেকে দিব নাকি? আমার রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করা অলমোস্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি চান আমার এই মেথড অ্যাপ্লাই করতে পারেন, আর আপনারা চাইলে আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে অবশ্যই এর মাঝেও কিছু ক্রিয়েটিভ জিনিস ঢুকাতেই পারেন। ওকে, এখন আমার স্লাইডটি একদম রেডি হয়ে গেছে। আমি সব রেক্ট্যাঙ্গেলগুলোকে জায়গা মতো সেট আপ করে দিয়েছি। এখন আমি জাস্ট কিছু রেক্ট্যাঙ্গেলকে সামনে আনবো, কিছু রেক্ট্যাঙ্গেলকে পেছনে নিব, অর্থাৎ সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ডের মাধ্যমে আমি আমার রেক্ট্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করব এক এক রকমভাবে, কোনোটা উপরে, কোনোটা নিচে, অর্থাৎ ডটগুলো উপরে থাকবে কিংবা কিছু ক্ষেত্রে ডটগুলো নিচে থাকবে। আপনারাও ঠিক এরকম মেথড ইউজ করতে পারেন আপনাদের স্লাইডে। আই হ্যাভ ডান ইট। আমি আমার রেক্ট্যাঙ্গেলগুলোকে সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড করে ফেলেছি। এখন আমি সবগুলো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, আর অবভিয়াসলি এটার কালার আমি চেঞ্জ করব। আপনারা চাইলে এই কালারটা রাখতে পারেন কিংবা অন্য কোনো কালার ইউজ করতে পারেন, বাট অবশ্যই আমরা এই রেক্ট্যাঙ্গেলগুলোর কালার একটু ব্রাইট কালার ইউজ করব, যেহেতু এগুলো আমাদের সামনে থেকে ডিফেন্স করছে। এজন্য আমরা এই রেক্ট্যাঙ্গুলার কালার সিলেক্ট করার সময় অবভিয়াসলি যে কোনো একটা ব্রাইট কালার সিলেক্ট করব, যেটা আমরা চাই। এই কালারটা একটু কেমন লাগছে, আমরা চেঞ্জ করে যদি আরেকটা কালার দিই, নট ব্যাড, বাট আমরা এটাকেও যদি চেঞ্জ করি তাহলে দেখা যাবে আমরা মোর কালার্সতে যেতে পারি। এখান থেকে আমরা কাস্টম কালার বা স্ট্যান্ডার্ড থেকেও কোনো কালার সিলেক্ট করতে পারি। আমি চাচ্ছি আমার স্লাইডটি একদম দৃষ্টিনন্দন হোক, যাতে যে দেখবে জাস্ট বলবে ওয়াও। তাই আমি আমার কালারটি চেঞ্জ করতে চাচ্ছি, আর অবশ্যই আমি কিন্তু একটি ব্রাইট কালার সিলেক্ট করব। দেন স্ট্যান্ডার্ড থেকে আমি লাইট পিঙ্ক কালার সিলেক্ট করলাম। স্লাইডটি কিন্তু দেখতে ভালোই লাগছে, অনেক ব্রাইট, দৃষ্টিনন্দন। আমরা চাইলে এখান থেকে অন্য কোনো কালার ইউজ করতে পারি। আমি এখন কালারটা চেঞ্জ করে দেখতে চাচ্ছি অন্য কালার দিলে কেমন হবে। ফাইনালি আমি আমার স্লাইডের ব্রাইট কালারটি সিলেক্ট করে ফেলেছি, কিন্তু এখন আমাকে আমার টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে, কারণ আমার ডার্ক কালারের উপরে যে মোটিভেশন লেখাটি রয়েছে সেই লেখাটি বোঝা যাচ্ছে না। তাই আমি টেক্সট ফিল থেকে হোয়াইট করে দিব, সেই ফিল হোয়াইট, ইভেন আউটলাইনও হোয়াইট। আর ইয়োরসেলফ লেখাটিকেও আমি চেঞ্জ করব, কারণ আমার কাছে লেখাটি একটু অন্যরকম লাগছে। চেঞ্জ করব না, থাক। আমরা চাইলে মোটিভেট লেখাটি পুরোটা কভার করে দিতে পারি, কিংবা আমরা চাইলে যতটুকু কভার আছে ততটুকু কভার রাখতে পারি। এটা হচ্ছে জাস্ট একটা ফ্যান্সি স্টাইল। যদি আমরা আপনাদেরকে স্লাইডটি দেখিয়ে দিই, তাহলে স্লাইডটি আমাদের এরকম শো করবে যখন আমরা কাজ করব। এখন আমরা চাইলে আমাদের স্লাইডটিকে আর একটু চেঞ্জ করতে পারি। আমরা আমাদের রেক্ট্যাঙ্গেলগুলোকে সিলেক্ট করব, দেন ফরম্যাট থেকে আমরা শেপ
থেকে শেপে যেয়ে আমরা শ্যাডো ক্রিয়েট করব আমাদের রেক্ট্যাঙ্গেলগুলোকে আরও 3D মোডে আনার জন্য, যাতে অন্যরকম একটা রিফ্লেকশন সেট করব, আমরা শ্যাডো সেট করব যাতে এই রেক্ট্যাঙ্গেলগুলো আরও সুন্দর দেখতে লাগে। তাই আমরা আমাদের ইচ্ছে মতো যেখানে যেরকম অ্যাঙ্গেলে আমরা শ্যাডো ক্রিয়েট করতে চাই সেই ধরনের রেক্ট্যাঙ্গেলগুলো আমরা সিলেক্ট করব অ্যান্ড ফরমেট শেপ থেকে শ্যাডোতে যেয়ে আমাদের ইচ্ছে মতো অ্যাঙ্গেলে শ্যাডো ক্রিয়েট করব। আমরা রিফ্লেকশনও দিতে পারি, রিফ্লেকশন দিয়ে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা আমাদের রিফ্লেকশনগুলোকে একটু লাইট, একটু ডিপ, মানে একটু ছোট, একটু বড়, বা একটু ডিপ, একটু ডার্ক, একটু লাইট, একটু ব্রাইট করে নিতে পারি। দেন শ্যাডো ক্রিয়েট, রিফ্লেকশন দিয়ে আমরা আমাদের স্লাইডটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলছি। ওকে, হিয়ার রিটার্ন। এখন আমরা আমাদের পুরো স্লাইডটির উপরে একটি কভার দিয়ে দিলাম, আরও একটি বড় রেক্ট্যাঙ্গেল আমরা ক্রিয়েট করে দিলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গেলটির ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দিই আর আউটলাইন যদি নো আউটলাইন ক্রিয়েট করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্লাইডটি অন্যরকম একটা সৌন্দর্য যাচ্ছে। এই যে দেখুন, এরকম দেখা যাবে আমাদের স্লাইডটি। এখন যদি আমরা চাই উপরে আমরা যে রেক্ট্যাঙ্গেলটি ইউজ করেছি সেই রেক্ট্যাঙ্গেলটির গ্রেডিয়েন্ট ফিল করতে পারি। গ্রেডিয়েন্ট ফিল করে আমরা রেক্ট্যাঙ্গেলটির কালার চেঞ্জ করতে পারি। দেন ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো, ব্রাইটনেস কমানো বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের এই স্লাইডটিকে আরও অনেক সুন্দর করে নিতে পারি। যদি আমরা ট্রান্সপারেন্সি বাড়াই, সেক্ষেত্রে আমাদের এই উপরের কভার করা রেক্ট্যাঙ্গেলের নিচে যে লেখাগুলো আছে, ছোট ছোট রেক্ট্যাঙ্গেলগুলো আছে উইথ শ্যাডো অ্যান্ড রিফ্লেকশন, সেগুলো দেখা যাবে এবং বোঝা যাবে জাস্ট উপরে একটা আলাদা কভার, যাতে কিছু ইউনিক আমরা করতে পারি আমাদের স্লাইডটিকে। আমরা আমাদের মন মতো ট্রান্সপারেন্সি, ব্রাইটনেস ইউজ করব। এটা আমাদের স্লাইডের ডিজাইনের উপর, ইভেন উপরে যে কভারটা রয়েছে সেটার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করছে। আমরা গ্রেডিয়েন্ট ফুল হোয়াইট দিয়ে দিব, কারণ হোয়াইট দিলে আমাদের জন্য এটা অন্যরকম একটা সুন্দর দেখা যাবে। তাই আমি দুইটা গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা কালারই হোয়াইটে সেট করেছি। অ্যান্ড ট্রান্সপারেন্সি আমি ফুল দিচ্ছি। ট্রান্সপারেন্সি অ্যাকচুয়ালি যার যার স্লাইড ভেদে এক এক রকম হবে। আপনারা চাইলে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, ট্রান্সপারেন্সি, ব্রাইটনেস, অল আপনারা আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করতেই পারেন। এই যে এরকম দেখা যাবে আমাদের স্লাইডটিকে। যদি আমরা উপরের কভারটি ছাড়া দেখি, তাহলে আমাদের স্লাইডটি এরকমভাবে আমাদের চোখে লাগবে। আর যদি আমরা উপরের কভারটি দিয়ে দিই, তাহলে সেটা আমাদের চোখের জন্য একটি প্রশান্তিকর হবে। আমাদের চোখের উপর ব্রাইটনেস কোনো এফেক্ট ফেলবে না। এই যে এরকমভাবে আমাদের চোখের জন্য আরামদায়ক হবে লাস্ট যে উপরের কভারটি। এখন চলুন আমরা আমাদের স্লাইডের ব্রাইট কালারটি চেঞ্জ করে অন্য কোনো কালার দিয়ে দেখি অন্য কোনো কালার ইউজ করলে আমাদের স্লাইডটি কেমন দেখা যায়। তাই জন্য আমরা আমাদের ফার্স্ট স্লাইডটিকে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি। ডুপ্লিকেট করার পর উপরের কভারটি আমরা সরিয়ে ফেলবো, আর দেন আমরা সব ব্রাইট রেক্ট্যাঙ্গেলগুলোকে সিলেক্ট করব, যাতে করে আমরা কালার চেঞ্জ করতে পারি। সবগুলো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমরা সেই ফিলে যে কোনো কালার ইউজ করতে পারি আমাদের মন মতো। আমরা এখানে ডার্ক রেড কালার ইউজ করতে চাচ্ছি, যে ডার্ক রেড কালার ইউজ করলে আমাদের স্লাইডটি কেমন দেখা যাবে। তাই অবশ্যই আমরা উপরের কভারটি দিয়ে দিব, তা না হলে কিন্তু আমাদের ব্রাইট কালারগুলো চোখের উপর অনেক ব্যাড এফেক্ট ফেলবে, যা কিন্তু অবশ্যই আমাদের ক্লায়েন্টরা, টিচাররা দেখতে পছন্দ করবে না।
এখন আমরা দেখতে পাচ্ছি আমার এখানে স্লাইডে টেক্সটটি বোঝা যাচ্ছে না, তাই আমি টেক্সটটিকে হোয়াইট করে দিব। টেক্সট ফিল হোয়াইট, টেক্সট আউটলাইন হোয়াইট, যাতে করে আমার টেক্সটটি বোঝা যায়। আমরা যখন আমাদের স্লাইডের এভাবে করে কালার চেঞ্জ করব, অর্থাৎ ব্রাইট কালারগুলো আমরা যখন ইউজ করব, তখন আমাদেরকে টেক্সটের দিকে অবশ্যই নজর রাখতে হবে যে আমরা যে ব্রাইট কালারটি ইউজ করেছি এবং টেক্সট ফিল যে কালারটি দিয়েছি, এই দুটো কালার কি আমাদের অ্যাডজাস্ট হয়েছে কিনা, অর্থাৎ আমাদের টেক্সটটি বোঝা যাচ্ছে কিনা। এখন আমরা আবার সবগুলো ব্রাইট কালার সিলেক্ট করে অন্য আরেকটি কালার অ্যাপ্লাই করে দেখব যে আমাদের অন্য আরেকটি কালার যদি আমরা ইউজ করি তাহলে সেটা দেখতে কেমন হবে। আমরা এই ব্রাউন কালার বা ব্রাউন বলা যায় না, ম্যাজেন্টা কালারটি সিলেক্ট করছি আমাদের স্লাইডের জন্য। এরকমভাবে আপনারা যে কোনো কালার যে কোনো স্লাইড ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে 3টি কালার ইউজ করে দেখালাম, এখন বাকিগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কোনটি ভালো লাগছে। আমি এখন টেক্সটের কালারটা চেঞ্জ করলাম জাস্ট আমার স্লাইডের সাথে টেক্সট কালারটি অ্যাডজাস্ট করার জন্য। এখন আমি ওপরের কভারটা দিয়ে দিব যাতে আমার স্লাইডটি অন্যরকম একটা ক্রিয়েটিভিটি আসে। চলুন দেখে নিই আমরা যে 3টা স্লাইড ক্রিয়েট করলাম সেটা কেমন দেখতে। এই হচ্ছে আমার 3টা স্লাইড। এই হলো আজকে আমার তৈরি করা একটি ক্রিয়েটিভ দৃষ্টিনন্দন ফ্যান্সি স্টাইলের স্লাইড। যদি আপনারা কোনো স্লাইড চান যেটা আপনারা বানাতে পারছেন না, কিংবা আপনারা চাচ্ছেন আপনাদের আইডিয়ার স্লাইডটি আমার চ্যানেলের ভিডিও হিসেবে শো করা হোক, একটি ভিডিও টিউটোরিয়াল করা হোক যা কিনা অনেক মানুষের মাঝে ছড়িয়ে যাবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাজেস্ট করা ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করার জন্য, স্লাইডটি বানানোর জন্য, যাতে করে আপনার আইডিয়াটি ছড়িয়ে যেতে পারে সবার মাঝে। তো ডু কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন, আর যাতে আপনার আইডিয়াটি সবার মাঝে ছড়িয়ে নিজেকে একটি ইউনিক পার্সোনালিটি ক্রিয়েট করতে পারেন। সো নিজের পার্সোনালিটিকে আরও বাড়িয়ে তোলার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ to all of you.